আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এবার জাতীয় সংসদের অর্থ বছর পরিবর্তন করে জানুয়ারি এবং ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, তিনি হঠাৎ করে এই দাবিটি সংসদে তুললেন কেন? আপনারা জানেন, বর্তমানে অর্থ বছর ধরা হয় 1 জুলাই থেকে শুরু করে 30 জুন পর্যন্ত, অর্থাৎ 2 মাস অর্থ বছর ধরা হয়। এই 2 মাসের মূলত বাজেট প্রণয়নের জন্য সরকার তোড়জোড় শুরু করে। প্রিয় দর্শক, এই সময় দুর্যোগের সময়, বর্ষাকাল থাকে কিংবা বিভিন্ন ধরনের জটলা তৈরি হতে পারে এই সময়টাতেই। যেমন প্রাকৃতিক দুর্যোগের মৌসুম জুন জুলাই আগস্ট থেকে শুরু করে কয়েক মাস দেশে প্রাকৃতিক বন্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্যোগ বাংলাদেশে ধেয়ে আসে, এবং বর্ষাকাল হওয়ায় উন্নয়ন কার্যক্রম তদারকি করতে অনেক হিমশিম খেতে হয় রাষ্ট্রকে। এবং মূলত সে কারণে তিনি অর্থ বছর জুন জুলাই থেকে সরিয়ে নিয়ে গিয়ে তা ডিসেম্বর কিংবা জানুয়ারি করার প্রস্তাব দিয়েছেন। প্রিয় দর্শক, কি বলতে চেয়েছেন তিনি? আমি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে পুরো বিষয়টি ক্লিয়ার করছি। জাতীয় সংসদের দেশের বর্তমান অর্থ বছর জুলাই জুন পরিবর্তন করে জানুয়ারি ডিসেম্বর ভিত্তিক অর্থ বছর চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার 29 জুন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই জুন অর্থ বছর হওয়ার কারণে বছরের শেষের দিকে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাড়াহুড়া করে কাজ করা হয়। এর ফলে প্রথম 10 মাসে যেভাবে মাত্র 42% কাজ হয়, সেখানে শেষ সময়ে বাকি কাজ করতে গিয়ে অপচয় লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়। অর্থ বছরকে জুলাই জুনের পরিবর্তে ক্যালেন্ডার ইয়ার বা জানুয়ারি ডিসেম্বর মেয়াদে নির্ধারণ করার জোরালো প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। দেশে ক্ষতি কমাবে এবং কাজের গতি বাড়াবে। বিরোধী দলীয় এই নেতা মনে করিয়ে দেন যে বাজেট সংসদে প্রণীত হলেও তা বাস্তবায়নের মূল দায়িত্ব অর্পিত থাকে রাষ্ট্রের নির্বাহী বিভাগ এবং কর্মকর্তাদের উপর। তাই তাদের মাধ্যমে জনগণের অর্থ সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। তিনি সরকারের প্রতি বিষয়টির গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশ অর্থ বছর চলে প্রতি বছরের 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত। ডক্টর শফিকুর রহমানের প্রস্তাব অনুযায়ী এটি পরিবর্তন করে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।